কখনো কি শুনেছেন গাড়ির মতো চলতে পারে ব্রিজ, যেখানে ব্রিজের নিচে লাগানো রয়েছে অসংখ্য চাকা। সেই চাকার মাধ্যমে এই ব্রিজটিকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়া যায়। বলতে গেলে রীতিমতো চলন্ত একটি ব্রিজ, যেই ব্রিজকে যেখানে ইচ্ছা সেখানে আপনি নিয়ে গিয়ে স্থাপন করতে পারবেন। সুইজারল্যান্ডের রাস্তায় এ ধরনের ব্রিজ দেখা যায়। এখন প্রশ্ন হচ্ছে, স্থায়ী সেতু নির্মাণ না করে এরকম চাকাযুক্ত সেতু নির্মাণের কারণ কি? এর একটি বিশেষ কারণ রয়েছে। সুইজারল্যান্ডে যখন কোনো রাস্তা ভেঙে যায় কিংবা খারাপ হয়, সেই রাস্তাটি মেরামত করার সময় মানুষের চলাচলে যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য তখন এই ব্রিজগুলোকে সেখানে নিয়ে এসে স্থাপন করা হয় এবং মানুষ ব্রিজের মাধ্যমে চলাচল করতে পারে। এবং এই ব্রিজের নিচেই সেই ভাঙা রাস্তার মেরামতের কাজ করা হয়। মূলত যে রাস্তাটি ভেঙে যায় সেটির ওপরে এই সেতু বসানো হয়, ফলে মানুষ খুব স্বাচ্ছন্দ্যে এই ব্রিজ ব্যবহার করে যানবাহন নিয়ে চলে যেতে পারে। এতে মানুষের চলাচলে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয় না। আর এই ব্রিজের নিচ দিয়ে নির্বিঘ্নে মেরামতের কাজ চলে। রাস্তার মেরামতের কাজ শেষ হয়ে গেলে আবারও পুনরায় এই ব্রিজ সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। এ তো বলছিলাম আধুনিক প্রযুক্তির ব্যবহারে মানুষের তৈরি প্রকৌশলগত একটি আবিষ্কারের কথা। এবার কথা বলবো আদিবাসী প্রকৌশলের জীবন্ত এক সেতু সম্পর্কে। তবে আক্ষরিক অর্থে এটি জীবন্ত নয়, কিন্তু এর নির্মাণ করার কৌশল দেখে বলতেই হবে এ যেন প্রাকৃতিক উপাদানের সমাহারে নির্মিত একটি জীবন্ত সেতু। কেননা সম্পূর্ণ এই সেতুটি বানানো হয় গাছের জীবন্ত শেকড় দিয়ে। আদিকালের বাসিন্দারা তাই ডুমুর ও রাবার গাছের ঝুলন্ত শেকড় কাজে লাগিয়ে সেতু তৈরি করা শুরু করেন। এমন একটি সেতু তৈরি করতে প্রায় 100 বছর লেগে যায়। প্রথমেই সেতুর জায়গা নির্বাচন করে সেখানে লাগানো হয় রাবার গাছের চারা। গাছের শেকড় মাটিতে দৃঢ়ভাবে বসে যেতে সময় লাগে অন্তত 10 বছর। গাছ প্রাপ্তবয়স্ক হলেই ডাল থেকে গজাতে থাকে ঝুলন্ত শিকড়। এ গাছের শিকড় নমনীয় ও গজায়ও তুলনামূলক মজবুত ডাল থেকে। খাসিয়া সেতু নির্মাণকারীরা এসব শিকড় বুনে বাঁশ অথবা কাঠের কাঠামোয় গুজে দেন। এরপর সেই কাঠ বা বাঁশের কাঠামোগুলো পুঁতে দেওয়া হয় নদী জুড়ে। অপর তীরে মাটিতে পোতা হয় শেকড়ের পাকানো গোড়াগুলো। কালক্রমে এই শেকড়গুলো আরো বেশি পুরুষ্ট হয়, যেখান থেকে জন্ম নেয় আরো শেকড়ের প্রশাখা। এরপর প্রশাখা শেকড়গুলোকে নদীর ওপর দিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর সেই শেকড়গুলোকে অন্য কোনো রাবার গাছের শেকড় কিংবা ডালের সাথে বেঁধে দেওয়া হয়। এভাবেই শেকড়গুলো কাণ্ডের সাথে মিলেমিশে মজবুত একটি সেতুর রূপ নেয়। বৈজ্ঞানিকভাবে এই প্রক্রিয়ার নাম অ্যানাস্টোমোসিস। শেকড় কাঠামোর শূন্যস্থান পূরণে খাসিয়া প্রকৌশলীরা পাথরখণ্ড বসিয়ে দেন। সময়ের সাথে সাথে এই শেকড়গুলো যত বেশি পূর্ণতা পায়, ততই শক্তিশালী হয় এ সেতু। মজবুত কোনো সেতুতে একসাথে প্রায় 100 জনের বেশি মানুষ পারাপার হতে পারে। সেতু রক্ষণাবেক্ষণ হয় কয়েক প্রজন্ম ধরে। যেমন এক প্রজন্ম করেছিল কাঠামোর কাজ, অন্য প্রজন্ম করছে সংস্কারের কাজ। আকার ভেদে এই প্রক্রিয়ায় একটি পরিবার বা পুরো গ্রামের মানুষ জড়িত থাকেন। অনেক সেতুর ক্ষেত্রে কয়েকশো বছর ধরে চলে আসছে সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ। অনেক সেতু রয়েছে যেগুলো 600 বছরের থেকেও বেশি প্রাচীন।